নমস্কার। সুপারন্যাচারাল মাইন্ডের এপিসোড নাম্বার 1-এ প্রত্যেককে আমি স্বাগত জানাই। তো সবার আগে যে কোয়েশ্চেনটা আসবে যে এত কিছু থাকতে হঠাৎ মাইন্ড নিয়েই কেন এত আলোচনা হচ্ছে? হোয়াই মাইন্ড? সো দ্য অ্যান্সার ইজ ভেরি সিম্পল, যে একজন হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে বা একজন মানুষ হিসেবে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম আমি কাটিয়েছি এবং সেই সুবাদে মানুষজনকে খুব কাছ থেকে অবজার্ভ করার সুযোগ হয়েছে জীবনে। সেই অবজারভেশন যেটা করেছি একটা হেলথ কেয়ার সেটিংয়ে বা নিজের জীবন থেকে, সেটা দেখে বলতে পারি মানুষ তার মাইন্ডের লেভেলে সত্যিই খুব ফ্রাস্ট্রেটেড থাকে সব সময়। আমরা যদি র্যান্ডম একটা মানুষকে আজকে রাস্তায় দাঁড়িয়ে ইন্টারভিউ করি যে তোমার লাইফের স্টেটাস কীরকম, সবাই একটা কথাই বলবে যে সব কিছু ঠিক চলছে, বাট ফর সাম রিজন তারা মন থেকে ততটাও হ্যাপি নয় যতটা হওয়া উচিত। রাস্তায় আমি যদি 100টা মানুষকে ইন্টারভিউ করি, তার মধ্যে হয়তো 95 জনই বলবে যে কিছু একটা লাইফে মিসিং বা কিছু একটা, বাট কেউই ফুললি বলবে না যে আমি মাইন্ডের লেভেলে ভীষণ হ্যাপি আছি, আমি খুব ভালোভাবে আমার জীবন কাটাচ্ছি অ্যান্ড অল দিসটা। সো হোয়াই সো? এই জিনিসটা কেন? একটা ডেটা WHO রিলিজ করেছে রিসেন্ট। তো ওতে বলা হচ্ছে যেমন 2020-তে কোভিড একটা খুব বড় প্যান্ডেমিক হিসেবে এসেছিলো, আমরা সকলে দেখেছি, অনেক মানুষের মৃত্যু দেখেছি, অনেক হাহাকার দেখেছি দুনিয়া ভরে। তো মেন্টাল হেলথ ইলনেস বা মেন্টাল হেলথ রিলেটেড যত কিছু প্রবলেম রয়েছে, এটা ভবিষ্যতের নেক্সট প্যান্ডেমিক হতে চলেছে উইদিন 5 or 10 years। এটা খুবই অ্যালার্মিং একটা স্থিতি। তো এটা কেন? তো সেই সমস্ত ডেটা দেখে শুনে বা সেই জিনিসগুলো পড়ে আমার মনে হয়েছে যে মেন্টাল হেলথ নিয়ে ডিসকাশন বা মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ারনেস এখনও আমাদের ভারতীয় সমাজে আমি মনে করি অনেকটাই কম। হ্যাঁ, অনেক মানুষ খুব অ্যাওয়ার রয়েছেন, অনেক মানুষ এগুলো বোঝেন, বাট অনেকে এগুলো বোঝেনও না। তারা হয়তো সামহাউ বুঝতে পারেন না বা ব্যাপারগুলোকে এড়িয়ে যান। তো সেই জিনিসগুলোর ওপর আলোকপাত করার জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো। এখানে কোনো লেকচার দেওয়া বা কোনো জ্ঞানবর্ধক বা কোনো জ্ঞানের ইনফরমেশন দেওয়া, এইগুলো আমার একদমই লক্ষ্য নয়। আমি খুব সহজ ভাষায় টুকরো টুকরো কিছু কথা, টুকরো টুকরো কিছু দৈনন্দিন ঘটনা, টুকরো টুকরো কিছু ইমোশন আমাদের মনের, ছোটোখাটো কিছু গসিপ বা ছোটোখাটো জীবনের কিছু অ্যাসপেক্ট, এইগুলোকেই আমি খুব সহজ ভাষায় তুলে ধরতে চেষ্টা করব, যার সাথে প্রত্যেকটা মানুষ রিলেট করতে পারে এবং সহজ ভাষাতে একটা মানুষের মনকে আমি ডিকোড করার চেষ্টা করব। এবং সেই পারপাস নিয়ে আমার এই চ্যানেলটা খোলা বা এই প্ল্যাটফর্মে আসা। তো সবার আগে আমাদেরকে বুঝতে হবে মন জিনিসটা অ্যাকচুয়ালি কী। যখনই আমরা মাইন্ড কন্ট্রোল করার কথা বলবো বা মেন্টাল হেলথ নিয়ে কথা বলবো, তার বেসিক ইউনিটটা তো আমাদের মন। তো মন ব্যাপারটা অ্যাকচুয়ালি কী, এটা আগে সবার আগে আমাদেরকে বুঝতে হবে। লেটস সে আমাদের স্মার্টফোন, যে স্মার্টফোন আমরা সারাদিন হাতে লিটারেলি চিপকে নিয়ে বসে থাকি, বা আমাদের ল্যাপটপ, আমাদের ট্যাব, বা আমাদের বাড়িতে থাকা অত্যাধুনিক এসি, ফ্রিজ, তো এগুলো প্রত্যেকটা একটা খুব কমপ্লেক্স মেশিন। ওকে, তো একই রকমভাবে খুব সহজ ভাষায় আমি যদি বলি, আমাদের মন অর্থাৎ মাইন্ডও একটা কমপ্লেক্স মেশিন। পারহ্যাপস এখন অবধি হিউম্যান সিভিলাইজেশন বা মানুষের সমাজ যতটুকু আবিষ্কার করতে পেরেছে, তার মধ্যে এটা বলা হয় যে হিউম্যান ব্রেন হচ্ছে গোটা ইউনিভার্সের সবথেকে কমপ্লেক্স এবং মিস্টিরিয়াস একটা মেশিন। এখন আমরা কি কখনো আমাদের আশেপাশে শুনেছি কোনো মানুষকে বলতে যে আমি স্মার্টফোন ইউজ করতে পারি না, বা এই স্মার্টফোনটাতে আমার খুব অসুবিধা হচ্ছে, আমি জানি না এটাকে কীভাবে অপারেট করতে হয়, আমার খুব অসহায় ফিল হচ্ছে? এই জিনিসটা আমরা দেখি না, রাইট? তার কারণ মোটামুটি সবাই স্মার্টফোন মোটামুটি কম বেশি চালাতে জানি। তার কারণ কি? স্মার্টফোন একটা মেশিন, বাট আমরা জানি ওটাকে কীভাবে অপারেট করতে হয়। অন দ্য সেম ওয়ে আমাদের মাইন্ডও একটা খুব কমপ্লেক্স মেশিন, বাট দ্য বেসিক প্রবলেম হচ্ছে আমরা জানি না এটাকে কীভাবে অপারেট করতে হয়। আমরা স্কুলে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, অনেক ডিগ্রি জীবনে অর্জন করি, বাট আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা বা পারিবারিক শিক্ষার কোথাও আমাদের মাইন্ডের নামক কমপ্লেক্স মেশিনটাকে কী করে কন্ট্রোল করতে হয়, এই শিক্ষা ন্যাচারালি কোথাও দেওয়া হয় না, প্রাতিষ্ঠানিক জায়গাতে তো হয়ই না। দ্যাটস ওয়াই আমরা যখন একটা সার্টেন এজে পৌঁছাই, যখন নিজেদের
বয়সের পরিবর্তন করতে থাকে, বডিতে বায়োলজির পরিবর্তন করতে থাকে, তখন মাইন্ড আমাদের কাছে না একটা খুব ভয়াবহ এন্টিটি হয়ে আসে। আমাদের মনে হয় যে আমাদের মনই আমাদের সব থেকে বড় শত্রু। মনটা না থাকলে বুঝি খুব ভালো হতো আর কি, এরকম কিছু একটা মনে হয়। বাট সিচুয়েশন ইজ নট লাইক দ্যাট। এতে আমাদের কোনো দোষ নেই। দ্য বেসিক প্রবলেম ইজ আমরা জানি না হাউ টু অপারেট। তো সেই জায়গাটাই আজকে আমি আলোচনা করব। তো নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে মাইন্ডের মেকানিজম নিয়ে কথা বলবো। তো আমরা প্রত্যেকেই কম্পিউটার দেখেছি। কম্পিউটারের সাথে তুলনা করলে আমার মনে হয় খুব ইজিলি ব্যাপারটা বোঝা যায়। তো আমরা সকলে ল্যাপটপ দেখেছি, কম্পিউটার দেখেছি, পুরনো দিনের যে কম্পিউটার ডিভাইস যেগুলো হতো ওগুলো দেখেছি। তো লেটস অ্যাজিউম কম্পিউটারকে এক সাইডে রাখো, মাইন্ডকে এক সাইডে রাখো। তো আমরা কি জানি যে কম্পিউটার আমরা যখন একটা বাইরে থেকে দেখি তার মধ্যে আমরা কি দেখতে পাই, একটা বডি দেখতে পাই যে মেটেরিয়ালটা দিয়ে কম্পিউটারটা তৈরি হয়েছে, তার একটা মাউস দেখতে পাই। পুরনো দিনের যে কম্পিউটারগুলো ছিল তাতে আলাদা করে কিবোর্ড থাকতো বা আলাদা করে সাইডে সিপিইউ থাকতো। তো এখন তো ল্যাপটপের জমানাতে ওগুলো আর হয়তো এক্সিস্ট করে না অনেক জায়গাতে, বা করতেও পারে। তো এইভাবে মাইন্ডকেও কল্পনা করো। অ্যাকচুয়ালি আমরা যদি মাইন্ডকে কল্পনা করি, মাইন্ডের কিন্তু অ্যাকচুয়ালি কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আমাদের বডিতে নেই। কেউ যদি এখানে মেডিকেল ব্যাকগ্রাউন্ডে থেকে থাকো, আমরা অনেক সময় ডেড বডি ডাইসেকশন দেখেছি কলেজে পড়ার সময়। তো যেমন আমার বডিতে বা কোনো একটা হিউম্যান বডিতে তার হার্ট, তার লিভার, তার লাংস, এই ধরনের অর্গানগুলোকে আমরা অ্যাকচুয়ালি বডি ডাইসেক্ট করে দেখতে পাই, নিজেদের চোখে দেখতে পাই, হাতে ধরতে পারি। অ্যাকচুয়ালি মাইন্ডকে কিন্তু ওইভাবে করা যায় না, মাইন্ডের অ্যাকচুয়াল ফিজিক্যাল কোনো অস্তিত্ব নেই। তাহলে মাইন্ড অ্যাকচুয়ালি থাকে কোথায়? ওকে, অনেক সময় আমরা দেখি না, মানুষজনের ব্রেকআপ হয়ে গেলে তারা একটা হার্ট সাইন আঁকলো, দিয়ে সেটাকে ক্রস করে টুকরো হয়ে যাওয়া হার্ট দেখলো, সোকল্ড মানে বলতে চাই যে মন ভেঙে গেল। এটা আমরা হোয়াটসঅ্যাপেও ইমোজি দেখেছি। তাহলে মন কি অ্যাকচুয়ালি আমাদের হার্টে অবস্থান করে, হৃদয়ে, নাকি মন আমাদের ব্রেনে অবস্থান করে? তো অ্যাকচুয়ালি মনটা থাকে কোথায়? তো মাইন্ডের হার্ডওয়্যার সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে হিউম্যান ব্রেন এবং হিউম্যান নার্ভাস সিস্টেম এখানে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। তো এটা কল্পনা করো যে কম্পিউটারের যেটা আমরা বাইরে বডিটা দেখতে পাই, যেটা গ্লাস দিয়ে তৈরি হয়, মেটালিক যে বডিটা আমরা বাইরে থেকে দেখতে পাই, ওটার সাথে তুলনা করো হিউম্যান ব্রেন। ওকে, আমাদের মাথা রয়েছে, এখানে স্কাল রয়েছে, তার মধ্যে যে হিউম্যান ব্রেনের ছবি সকলে দেখেছো। কারো যদি দেখতে ইচ্ছে হয় তাহলে হচ্ছে গুগল করে দেখে নিতে পারো অরিজিনাল হিউম্যান ব্রেন। তো ওই যে হিউম্যান ব্রেন রয়েছে ওটাকে আমরা মাইন্ডের হার্ডওয়্যার বলে ধরে নিতে পারি। আমাদের হিউম্যান ব্রেন এবং তার সাথে গোটা বডির যে সিস্টেম কাজ করে সেটাকে আমরা বলি নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেম অ্যান্ড হিউম্যান ব্রেন ইজ দ্য হার্ডওয়্যার অফ মাইন্ড। আমাদের হিউম্যান ব্রেনে মোটামুটি 86 বিলিয়ন নিউরন থাকে। ওকে, সো এখানে বুঝতে হবে নিউরন ব্যাপারটা অ্যাকচুয়ালি কী। তো যেটা আমরা তুলনা করছিলাম যে ল্যাপটপ বা কম্পিউটারের বাইরের যে অংশটা যেটা আমরা দেখতে পাই বা যেটা আমরা হাত দিয়ে খুটখুট করি, ওই ব্যাপারটা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারের হার্ডওয়্যার। হিউম্যান মাইন্ডের ক্ষেত্রে হিউম্যান ব্রেন হচ্ছে তার হার্ডওয়্যার। নেক্সট কোয়েশ্চেন বা নেক্সট টপিক, যে আমরা দেখবে কম্পিউটারে দুটো ডিভাইস হয়, একটা হচ্ছে ইনপুট ডিভাইস, একটা আউটপুট ডিভাইস। যখন আমরা ল্যাপটপ ইউজ করি, ল্যাপটপকে যখন আমরা কোনো কমান্ড দিই, লেটস সে খুব সিম্পল ওয়েতে আমাকে একটা ক্যালকুলেশন করতে হবে, তো আমি ক্যালকুলেটরটা ওপেন করলাম, আমার কিবোর্ড রয়েছে, তো কিবোর্ডে আমি প্রেস করলাম 3+2, স্ক্রিনে ওটা ফ্ল্যাশ হলো সমান 5। তো ক্যালকুলেশনটা হয়ে স্ক্রিনে আমাকে ফ্ল্যাশ করে দেখালো যে 3+2 সমান 5। তো আমি যে তাকে কমেন্টটা দিলাম যে 3+2, এই যে কমেন্টটা আমি বাইরে থেকে দিচ্ছি, তো এটা হচ্ছে বেসিক্যালি ইনপুট ডিভাইস। ওখানে ভেতরে প্রসেসর রয়েছে, ওই প্রসেসর থেকে সেটা বাইরে হয়ে এলো যে রেজাল্ট ইজ 5। তো ভেতরে প্রসেসিং হচ্ছে এবং আমি স্ক্রিন হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস, তো স্ক্রিনে আমি ওটা ফ্ল্যাশ হয়ে দেখলাম যে ক্যালকুলেশনটা হচ্ছে 5। তো এইভাবে কম্পিউটার অপারেট করে। আমাদের হিউম্যান ব্রেন বা আমাদের নার্ভাস সিস্টেমেরও কিছু ইনপুট ডিভাইস আছে। ইনপুট ডিভাইসগুলো কি? আমরা সকলে ছোটবেলায় আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কথা শুনেছি, 5টা সেন্স অর্গান। তো এই সেন্স অর্গানগুলো হচ্ছে মাইন্ডের ইনপুট ডিভাইস। সেন্স অর্গানগুলো কি কি? এক আমাদের চোখ, দ্বিতীয় কান, নেক্সট হচ্ছে নাক, জিভ এবং আমাদের স্কিন। স্কিন মানে গোটা বডির যে আমাদের স্কিন রয়েছে। তো এইটা হচ্ছে আমাদের 5টা ইনপুট ডিভাইস অফ মাইন্ড।
এর মধ্যে কি হয়, তো মাইন্ডকে না একটা কমপ্লেক্স একটা ইলেকট্রোকেমিক্যাল মেশিন হিসেবে বলা যেতে পারে। মানে যদিও এটা খুবই নর্মাল উক্তি, মানে এই সামান্য উক্তিটা মাইন্ডে এত ভাস্ট ব্যাপারটাকে কভার আপ করে না, বাট স্টিল বোঝার সুবিধের জন্য এটা বলা যেতে পারে। সাপোজ আমার হাতে একটা মশা বসলো, তো ইট ইজ পার্ট অফ মাই স্কিন। তো এখান থেকে সেন্সেশনটা কি হয়, নিউরনের মাধ্যমে ব্রেনে পৌঁছয়। ব্রেন ওটাকে ইন্টারপ্রিট করে, সে আবার আমার এই হাতকে আদেশ দেবে যে মশাটাকে মারা উচিত। তো এই যে পুরো ঘটনাটা কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই ঘটছে। তো নিউরনস হচ্ছে ব্রেন বা আমাদের নার্ভাস সিস্টেমের একক। যেমন আমাদের একটা বাড়ি তৈরি করতে গেলে কয়েকটা ইট গেঁথে গেঁথে আমরা সমস্ত বাড়িটা তৈরি করি, তেমনি আমাদের নিউরন দিয়ে গোটা বডির নার্ভাস সিস্টেম সেইভাবে নিউরন দিয়েই তৈরি হয়। তো নিউরনগুলোর মধ্যে প্রত্যেকটা সিগন্যাল যেটা আমরা এনভায়রনমেন্ট থেকে রিসিভ করি, লেটসে আমি একটা শব্দ শুনলাম, এই যে তোমরা আমার ভিডিওটা শুনছো, তো আমার গলার ভয়েসটা, শব্দটা তোমাদের কানে প্রবেশ করছে এবং কানে শব্দটা গিয়ে আলটিমেটলি নিউরনের মধ্যে একটা ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত হয় এবং এই সিগন্যালের মাধ্যমে ওটা ধীরে ধীরে নিজেদের মধ্যে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে ইন্টারকানেক্টেড। লেটসে আমাদের বাড়ির মধ্যে যে তারের ওয়্যারিং রয়েছে, হ্যাঁ না, তো ওয়্যারিং কি হয়, একটা জায়গার সাথে আরেকটা জায়গা কন্টিনিউ একটা প্রসেস। একটা জায়গায় আমি সুইচ টিপলাম, বাল্ব জ্বললো, মাঝে যদি কোনো শর্ট সার্কিট হয়ে যায় বা কোথাও কোনো তার ছিঁড়ে যায় তাহলে কিন্তু আর ওটা জ্বলবে না। তো একটা তারের সাথে এভাবে কন্টিনিউয়াস একটা সার্কিট তৈরি করে। সেরকমই আমাদের ব্রেনের মধ্যেও বা আমাদের বডির মধ্যেও নিউরনরা এইভাবে একটা তারের বা ইলেকট্রিকের একটা কন্টিনিউয়াস সার্কিট তৈরি করে এবং বাইরের এনভায়রনমেন্টের যে কোনো মেসেজ এই তারের বা যেটাকে নিউরন বলা ভালো, নিউরনের মধ্যে ইলেকট্রিক অ্যাক্টিভিটি হিসেবে প্রবাহিত হয়ে ব্রেনে পৌঁছয়। এরপর কি হয়, তো ব্রেনের মধ্যে শুধুমাত্র এমন নয় যে, সো ব্রেন ইজ আ ইলেকট্রিক্যাল অর্গান। অ্যাকচুয়ালি ব্রেনের মধ্যে চলা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলোকে আমরা অ্যাকচুয়ালি মেজার করতে পারি। তোমরা অনেকেই ইইজি মেশিনের নাম শুনেছো, ওর মাধ্যমে আমরা ব্রেনের ইলেকট্রিক অ্যাক্টিভিটিগুলোকে মেজার করা যায়। এবার ব্রেনের মধ্যে কি শুধু ইলেকট্রিক অ্যাক্টিভিটিই চলে, ব্যাপারটা তা না। ব্রেনের মধ্যে কিছু কেমিক্যালস রয়েছে, কেমিক্যাল অ্যাক্টিভিটিও ব্রেনে চলে। লেটসে একটা মেসেজ ইলেকট্রিকের মাধ্যমে, সিগন্যালিংয়ের মাধ্যমে আমার ব্রেনে পৌঁছলো, তারপর কি হবে, ব্রেন সেটাকে রেসপন্স করে। তো সেই রেসপন্স অ্যাক্টিভিটির জন্য ব্রেনে কতগুলো কেমিক্যাল সিক্রেট হয়। যেমন একটা খুব কমন কেমিক্যালের নাম তোমরা শুনে থাকবে, ইটস ভেরি কমন ইন টুডেজ ওয়ার্ল্ড, যেটাকে আমরা বলি ডোপামিন। তো ডোপামিন হচ্ছে এমন একটা হরমোন যেটা আমাদের ব্রেনে সিক্রেট হয়। তো আমরা যখন হ্যাপি ফিল করি, প্রচণ্ড কোনো একটা কারণে আমার প্রচণ্ড খুশি খুশি লাগছে, খুশি মনে হচ্ছে, তো এটাকে আমরা বলি ডোপামিন, দিস হ্যাপি হরমোন বলে। আরেকটা হরমোন হয় যেটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিনকে কি বলে, লাভ হরমোন। কখনো তোমরা দেখেছো কোনো বাচ্চা এলো, ধরো খুব কিউট একটা বাচ্চা, এমনিতে প্রত্যেকটা বাচ্চাই খুব কিউট হয়, তো আমরা যখন একটা বাচ্চাকে চটকাই বা তার গাল টিপে দিই বা তাকে আদর করি, তো আমরা নিজেদের মধ্যে না খুব একটা স্নেহ প্রবণতা অনুভব করি। তো এই যে স্নেহ প্রবণতা অনুভব করাটা, এইটা হয় অক্সিটোসিনের জন্য। সেরোটোনিন এগেন। তো এইভাবে আমরা যেটা না ভাবি যে আচ্ছা একটা আবেগ আমাদের মনের মধ্যে, রাগ হয়, দুঃখ হয়, হতাশা জাগে, এইভাবে যে প্রত্যেকটা আমরা ভাবি না যে এই আবেগগুলো বোধহয় এমনি এমনি বডিতে তৈরি হয় বা এর কোনো ভিত্তি নেই, কিন্তু ঘটনাটা তা না। আবেগ এভাবে এমনি এমনি তৈরি হয় না। আমাদের ব্রেনে বা আমাদের মনে তৈরি হওয়া প্রত্যেকটা আবেগের কিন্তু একটা কেমিক্যাল সিগনিফিকেন্স আছে। ওকে, তো ব্রেন, এতক্ষণ অবধি আমরা কি শিখলাম, যে ব্রেন হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল অর্গান মোটামুটি, যে বাইরে থেকে কোনো একটা তথ্য বা কোনো একটা মেসেজ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ব্রেনে গেল, ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ব্রেন সেটাকে ইন্টারপ্রিট করলো এবং এইভাবেই আমাদের প্রত্যেকটা আবেগ, প্রত্যেকটা অ্যাকশন অ্যাকচুয়ালি ব্রেন নিয়ন্ত্রণ করে। তাহলে তো আমাদের ব্রেনকে তাহলে শুধুমাত্র কি আমরা একটা ইলেকট্রোকেমিক্যাল মেশিন বলে মনে করব, ব্যাপারটা তা নয়। আমাদের হিউম্যান ব্রেন অ্যাকচুয়ালি অসংখ্য স্মৃতি, অসংখ্য বিদ্যুতিক নিউরন কানেকশন, অসংখ্য কেমিক্যাল নিউরোট্রান্সমিটার, অসংখ্য অভিজ্ঞতা, অসংখ্য রকমের ইমোশন, আবেগ, এই সমস্ত কিছুর জটিল একটা মানে অংশ হচ্ছে আমাদের হিউম্যান ব্রেন। সব কিছু একদম মিলিয়ে মিশিয়ে একটা খিচুড়ি ব্যাপার। তো দ্যাটস ওয়াই এতটা কমপ্লেক্স বলে আমাদের মাইন্ডকে কন্ট্রোল করাটা এতটাই কঠিন কাজ। সো জাস্ট বিকজ উই ডোন্ট নো, আমি প্রথম থেকে এটা বলছি যে আমরা যদি কোনো কাজ জেনে নিই তাহলে তো ইটস ভেরি ইজি। যেমন ধরো কখনো কেউ ভেবে দেখেছো যে স্মৃতি,
সাপোজ আমরা একটা জায়গায় চুপ করে বসে আছি রাতের অন্ধকারে, ধরো কেউ ছাদে বসে আছি, হাজারটা ঘটনা দেখবে, অতীতের ঘটনা, হাজারটা ঘটনা বারবার বারবার আমাদের চোখের সামনে ফ্ল্যাশ হতে থাকে। তো ব্রেনের মধ্যে এমন কী মেকানিজম আছে যে একটা ঘটনা ধরো আজ থেকে 10 বছর আগে ঘটে গেছে, বাট আমরা স্টিল ওটাকে মনে রেখেছি। কোনো দুঃখের ঘটনা হলে স্টিল ওটাকে মনে করে আমাদের একদম মাথার যন্ত্রণা করে, অনেকের চেস্ট পেন শুরু হয়ে যায়, চেস্ট হেভিনেস মনে হয়, দুঃখ লাগে। ব্যাপারটা কেন? তাহলে ব্রেন ওটাকে মনে রেখেছে। মনে রাখা ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, কোনো একটা ঘটনা যখন আমি আবার বলেছি যে ধরো একটা শব্দ আমার কানে যখন পৌঁছলো, ওটা আমার নিউরনের মাধ্যমে ব্রেনে গিয়ে পৌঁছলো, ব্রেন ওটাকে ইন্টারপ্রিট করলো। সেই ঘটনাটা বারবার বারবার যখন আমরা মনে করি, নিজের মধ্যে রুমিনেশন করতে থাকি, ওই ঘটনার এগেনস্টে একটা নিউরাল কানেকশন তৈরি হয় আমাদের ব্রেনের মধ্যে। ওকে, নিউরনস আর নাথিং বাট দ্য ওয়্যার লাইক সিস্টেম, একটার সাথে আরেকটা এইভাবে কানেক্টেড থাকে। বারবার বারবার যখন একটা ঘটনা আমরা মনে করব, তো ওই সেম নিউরনগুলো বারবার বারবার একে অপরের সাথে সংযোগ স্থাপন করছে। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। ওকে, তো আমাদের প্রত্যেকটা মেমোরি, প্রত্যেকটা যে ঘটনাগুলো আমরা মনে করে বারবার দুঃখিত হই, আনন্দ পাই, তো এইটা ইটস নাথিং বাট দ্য নিউরোপ্লাস্টিসিটি। এইভাবে নিউরাল কানেকশনের মাধ্যমে আমাদের স্মৃতি তৈরি হয়। ঠিক আছে, যেমন ধরো আমাদের মধ্যে কিছু মানুষ থাকে যারা খুব আবেগপ্রবণ। তো আবেগ জিনিসটা মস্তিষ্কের কোথায় থাকে? মস্তিষ্কে অ্যামিগডালা বলে একটা অংশ থাকে, যেটা আমাদের প্রাইমর্ডিয়াল ব্রেন বলে। বেসিক্যালি হিউম্যান ব্রেন, তোমরা যারা ডারউইনিজম পড়েছো বা ডারউইনের বিবর্তনবাদ কেউ যদি পড়ে থাকো, তাহলে জানবে যে আমাদের প্রত্যেকটা হিউম্যান অর্গান, একসময় হিউম্যান বিং যারা মানুষ, একসময় তাদের লেজ ছিল, কারণ তারা সেটা ইউজ করতো। বাট দীর্ঘদিন না ইউজ করে 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 বিবর্তনের মাধ্যমে ওটা আমাদের বডি থেকে চলে গেছে। সেই রকমই হিউম্যান ব্রেনও কন্টিনিউয়াস বিবর্তন, মানে কি পরিবর্তনের মধ্য দিয়ে আসছে। ঠিক আছে, তো অ্যামিগডালা হচ্ছে আমাদের প্রাইমর্ডিয়াল ব্রেন। হিউম্যান ব্রেন যখন তৈরি হয়, সবচেয়ে আদি ব্রেন, মানে ভেবে নিতে হবে যে ব্রেনের এত অর্গানের মধ্যে এত অংশের মধ্যে সবচেয়ে প্রথম তৈরি হয়েছিল ওটা। তো ওটা আমাদের ইমোশনাল ব্রেন। সবসময় সে আমাদের ইমোশনাল পুষ্টি, আমরা ইমোশনালি সবসময় সিকিওর থাকি, এটা হচ্ছে অ্যামিগডালার কাজ। তো অনেক মানুষ দেখবে যারা খুব আনসেফ ফিল করে সবসময়, বা সবসময় একটা মানে অ্যালার্টনেস থাকে, এই বুঝি কিছু হয়ে গেল, সবসময় বিপদের আশঙ্কা করে ভয় পায়, তো তাদের অ্যামিগডালা প্রয়োজনের চেয়েও বেশি অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে হিউম্যান ব্রেন এত কিছু নিয়ে সত্যি একটা খুব কমপ্লেক্স অর্গান। এগেইন এটা বলেছে যে হিউম্যান ব্রেন হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে কমপ্লেক্স একটা মেশিন। বাট নাথিং টু ওয়ারি, আমি প্রথম ভিডিও আজ আমার, তো যতটুকু চেষ্টা করলাম আমি আলোচনা করার ততটুকু করলাম। তোমরা অবশ্যই ভিডিওতে জানিও যে যতটুকু আমি বলেছি এটা সবাই ভালো লেগেছে সবার, এবং এরপর তো আমি ভিডিও বানাবোই। সো প্রত্যেকটা ভিডিওতে আমি এইভাবে ছোট ছোট কথার মাধ্যমে, আজ একটু সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হয়ে গেছে, বাট পরে এতটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আমি দেব না। সেখানে আমি বলবো যে একটা নির্দিষ্ট আবেগ বা একটা নির্দিষ্ট ব্যাপার কিভাবে হ্যান্ডেল করতে হয়, আমি আমার জ্ঞান অনুযায়ী অবশ্যই তোমাদেরকে বলবো। বা হিউম্যান ইমোশনের ছোটোখাটো যে দিকগুলো, সেগুলো সম্পর্কে আলোচনা করব, অনেক ইন্টারেস্টিং তথ্য দেবো তোমাদেরকে। বা নিজেদের বিহেভিয়ার, নিজেদের মাইন্ড কীভাবে তোমরা আরও বেটার কন্ট্রোল করতে পারো, সেই দিক থেকে আমি আমার মতো করে বলবো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন অবধি তোমরা একটা কাজ করতে পারো আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত। এই যে আমি বললাম না যে এত কমপ্লেক্স একটা মেশিনের মাধ্যমে তো হিউম্যান ব্রেনকে কন্ট্রোল করার পদ্ধতিগুলো কী কী, তো একটা খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের এনশিয়েন্ট যারা মুনি ঋষিরা ছিলেন, বা মডার্ন যারা নিউরোলজিস্ট, নিউরোসায়েন্টিস্ট, সাইকিয়াট্রিস্ট, প্রত্যেকে একটা কথা খুব বলেন যে ব্রেনকে কন্ট্রোল করার অনেক আমরা পদ্ধতি জানি, আমরা এখন অনেক সচেতন, আমরা ব্রিদিং জানি, আমরা মেডিটেশন জানি, আমরা অনেক পদ্ধতি জানি। তো তোমাদেরকে আমি একটা, ইটস নট টাস্ক এগেন, বাট একটা কথা আমি শেয়ার করতে পারি যে আমার নেক্সট, এটা যখন তোমরা ভিডিওগুলো দেখবে তো তোমরা একটা কাজ করতে পারো, ইটস ভেরি সিম্পল টাস্ক। তো আমাদের এনশিয়েন্ট উইজডমে বলা হয় যে ব্রিথ, তো আমরা জানি কি ব্রিথ, আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি আমরা ভাবছি যে শুধু অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, ব্যাপারটা তা না। আমাদের এনশিয়েন্ট উইজডম এটা বলে যে যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি, তারা নিঃশ্বাস যেটাকে বলে, এটাকে ওনারা বলতেন প্রাণবায়ু। তো আমরা ইউনিভার্সের যে বিশাল এনার্জি আমাদের গোটা ক্রিয়েশনকে চালাচ্ছে, তো আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি ওই এনার্জির কিছুটা পোর্শন আমরা আমাদের বডির মধ্যে নিচ্ছি, হুইচ ইজ ভেরি ক্রুশিয়াল টু ইয়োর ব্রেন। তো যখন তোমরা দেখবে কোনো একটা কারণে প্রচণ্ড আবেগপ্রবণ লাগছে, খুব দুঃখ হচ্ছে বা খুব ওভার থিঙ্কিং হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, তোমরা একটা কাজ করতে পারো, ডিপ ব্রিদিং করতে পারো। লাইক লম্বা করে আমি একটা শ্বাস নিলাম,
এবং লম্বা করে ছাড়লাম, এবং এইভাবে 10টা সাইকেল আমি কমপ্লিট করলাম আমার ব্রিথের। তখন দেখবে তোমরা অনেকটা মন শান্ত লাগে, অনেক কাম ফিল হবে, এবং নিজের ডিসিশন, নিজের সিদ্ধান্ত বা নিজের সম্পর্কে দেখবে অনেকটা অ্যাওয়ারনেস বাড়ছে, মনটা অনেক স্থির লাগবে। ডেলি যদি আমরা 10 মিনিটও ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে পারি, এটা আমাদের ব্রেনের পক্ষে একটা সুপার ফুড বা এরকম একটা কিছু বলেই বিবেচিত হবে, হুইচ উইল বি আ ভেরি গ্রেট এক্সারসাইজ ফর আওয়ার ব্রেন। তো যারা আমার ভিডিওটা দেখলে, যাদের ভালো লাগলো, ইউ ক্যান প্র্যাকটিস। তোমরা আমায় বলতে পারো ইন দ্য কমেন্ট সেকশন কেমন লাগলো ডিপ ব্রিদিং করে। অ্যান্ড দেখা হবে পরের ভিডিওতে আরও অনেক তথ্য, আরও অনেক আলোচনা নিয়ে। গুড বাই।